বন্ধুরা, আমলকির এই রেসিপিটি তৈরি করে নাও। এটি খেতে তো দুর্দান্ত হয়, এছাড়া সারা বছর আমলকিকে এইভাবে তোমরা স্টোর করে রেখে দিতে পারবে এবং প্রত্যেক দিন একটু একটু করে এই আমলকি খেতে পারবে। বন্ধুরা, আমলকির এই রেসিপি তৈরি করার জন্য এখানে আমলকি দেখো, আমি প্রায় এখানে 700 মতন আমলকি নিয়েছি। এই আমলকিটা ভালো করে আগে জলে ধুয়ে নেবে। গোটা আমলকি ভালো জলের মধ্যে দিয়ে পরিষ্কার করে 2-3 বার জল পাল্টে ভালো করে ধোবে, যাতে কি মাটি কোনো না থাকে গায়ের মধ্যে। এবার জল ঝরিয়ে আমলকিগুলো একটা প্লেটের মধ্যে নিয়ে নেবে। আজকে আমি তোমাদের আমলকির 2 রকমভাবে স্টোর করার উপায় দেখিয়ে দিচ্ছি কিংবা বলে দিচ্ছি। এটা দিয়ে এইভাবে আমলকি তৈরি করে যদি খেতে পারো, খাওয়ার তো ভীষণ উপকারী। আমলকির কি গুণ আছে আমাকে আলাদা করে বলতে হবে না, তোমরা প্রত্যেকে জানো যে আমলকির ভীষণ গুণাগুণ আছে এবং যে অনেক রকমের রোগ বলো, শরীর বলো, স্কিন বলো, চুল বলো, সব কিছুর জন্য ভীষণ উপকারী আমলকি। প্রত্যেক দিনে অল্প অল্প করে 1 চামচ করে আমলকির খাওয়া ভীষণ উপকার হয়। তো এখানে আমি 4-5টা আমলকি এইভাবে দেখো গ্রেট করে নিয়েছি, এইভাবে কুড়িয়ে নিয়েছি। তো 4-5টা আমলকি কিংবা হাফ আমলকি, অর্ধেক আমলকি কুড়িয়ে নেবে, অর্ধেক গোটা রেখে দেবে। এবার এখানে একটা স্টিমার নিয়ে নিয়েছি। তোমাদের কাছে স্টিমার যদি না থাকে, কড়ার মধ্যে জল দেবে, 3-4 কাপ জল দিয়ে, আর একটা ঝাঁঝরি যে হয় সেই ঝাঁঝরি বসিয়ে দিতে পারো। তার মধ্যে এইভাবে গোটা আমলকিগুলো বসিয়ে দেবে এইভাবে। আর এইভাবে গোটা আমলকিগুলো বসিয়ে দেওয়ার পরে তার উপর আবার আর একটা প্লেট দিতে পারো। তো আমি তো এখানে স্টিমারে করছি, তাই আমি কোরানো আমলকিটা দেখো তার ওপরে আর একটা ইডলি স্ট্যান্ড দিয়ে তার ওপরে এইগুলো কোরানো আমলকিগুলো দিয়ে দিলাম। তো এইভাবে একসাথেই আমার 2টো আমলকি ভাপানো হয়ে যাবে। তো আমলকিগুলো আমাদের একটু ভাপিয়ে নিতে হবে, গোটা আমলকিগুলোও ভাপিয়ে নেবে, আবার কোরানো আমলকিটাও ভাপিয়ে নেবে। তো দেখো এখানে মোটামুটি 3 মিনিট মতন ভাপালেই আমলকি সুন্দর ভাপানো হয়ে যায় আর সফট হয়ে যায়, নরম হয়ে যায়। অনেকে আমলকি জলের মধ্যে ফুটিয়ে সেদ্ধ করে, কিন্তু তাতে কি হয়, আমলকির গুণাগুণগুলো চলে যায় সেই জলের মধ্যে। কেন? সেই জল আমাদের ফেলে দিতে হয়। তাই আমলকি যখনই কোনো কিছু রান্না করবে, বানাবে কিংবা বছরের জন্য স্টোর করতে চাও, তাহলে আমলকি সবসময় ভাপিয়ে করবে। তাহলে আমলকির গুণাগুণগুলো আমলকির মধ্যেই থাকবে, জলের সাথে চলে গিয়ে নষ্ট হবে না। দেখো আমলকি কত সুন্দর সেদ্ধ হয়ে গেছে। তো গোটা আমলকিগুলো সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে এবং ওপরে যে আমলকিগুলো ছিল সেগুলোও সেদ্ধ হয়ে গেছে, কোরানো আমলকিগুলো। এবার একটু ঠান্ডা করে নেবে। ঠান্ডা করে নেবার পরে আমলকির কোয়াগুলো এইভাবে ছাড়িয়ে নেবো আর বীজগুলো ফেলে দেবো আমরা। তো এইভাবে আমলকির কোয়াগুলোকে সব ছাড়িয়ে নেবে। দেখো কত সুন্দরভাবে ছাড়ানো হয়ে যাচ্ছে, একদম সহজেই ছাড়ানো হয়ে যাচ্ছে এবং বীজগুলো ফেলে দিতে পারবে। তো এইভাবে সবকটা আমলকি কোয়া ছাড়িয়ে নেবো আমি। তো তোমরা এখানে বেশি পরিমাণে তৈরি করে সারা বছরের জন্য স্টোর করে রাখতে পারো আমলকির এই রেসিপিটা। আর দেখো যে কোরানো আমলকি ছিল ওটাও ভাপানো হয়ে গেছে, ওটাকেও আমি একটি বাটির মধ্যে বার করে নিলাম এইভাবে। এবার একটি কড়া নিয়ে নেবো। একটি কড়ার মধ্যে আমি দেখো এখানে 8-10টা মতন গোলমরিচ দিয়ে দিয়েছি, আর 1 থেকে 1.5 চামচ এখানে মৌরি দিচ্ছি। 1.5 চামচ মতন মৌরি দিলাম, ছোটো চামচ, টিস্পুন দিয়ে একটু নাড়াচাড়া করব। আচ্ছা, আঁচটা একদম কমিয়ে দেবে, একদম লো ফ্লেমের মধ্যে একটু নাড়াচাড়া করবে, কারণ এগুলো বেশি ভাজবো না, হালকা একটু ভাজবো। এবার 1 চামচ আমি জিরের গুঁড়ো দিলাম, 1/2 চামচ ধনের গুঁড়ো দিলাম, আর 1/2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি এখানে। এবার দিয়ে দিচ্ছি এখানে আদা শুকনো, মানে সোঁঠ পাউডার কিংবা আদার পাউডার। আদা শুকনো যদি তোমাদের কাছে না থাকে, সেই ক্ষেত্রে তোমরা আমলকির সাথে আদা কুড়িয়ে নিয়ে একটু আমলকির সাথে ভাপিয়ে নিতেও পারো, যদি আদার শুকনো পাউডার না থাকে। এবার এই সমস্ত মশলাকে ভালো করে একটুখানি হালকাভাবে নেড়ে চেড়ে নিয়ে তারপর এগুলোকে একটুখানি গুঁড়ো করে নেব আমরা। তো এইভাবে এটা গুঁড়ো করে নেবে, খুব বেশি মিহি করে গুঁড়ো করারও দরকার নেই, মোটামুটি একটু গুঁড়ো করে নিলেই হবে। এখানে দেখো এইরকমভাবে গুঁড়ো করে নেবে। এবার নিয়ে নিয়েছি এটা গুড়, এটা নিয়েছি আমি আখের গুড়। এখন আখের গুড় বাজারে প্রচুর, কারণ এখন গুড় দিয়ে এই শীতকালে, সারা শীতকাল কিন্তু প্রচুর রেসিপি হয়, বিশেষ করে পিঠে পায়েস তো হয়। তো এই আখের গুড় একটুখানি থেঁতো করে গুঁড়ো করে নেবে এইভাবে। তো আখের গুড়গুলোকে এইভাবে একটু থেঁতো করে নিচ্ছি। আর এখানে আমি মোটামুটি 200 গ্রাম মতন আখের গুড় নিয়েছি। এবার যে কড়াইটায় মশলা করেছিলাম সেই কড়ার মধ্যেই আমি
হাফ কাপের চেয়েও একটু কম জল দিয়েছি এখানে। দিয়ে এবার এর মধ্যে থেতো করা ওই যে গুড়গুলো ছিল সেই সমস্ত গুড়গুলো দিয়ে দেবো। দিয়ে এবার আস্তে আঁচে নাড়িয়ে চাড়িয়ে এই গুড়টাকে আমাদের গলিয়ে নিতে হবে এবং গুড়টা একটু পাক দিতে হবে যতক্ষণ না একটু ঘন হয়ে আসছে। তো এইভাবে গুড়টাকে একটু পাক দেবে, আর যখন দেখবে একটু আঠালো হয়ে এসছে তখন এর মধ্যে 1 চামচ স্বাদ মতন আমি নুন দিয়ে দিলাম। 1 টিস্পুন নুন দিচ্ছি, আর হাফ টিস্পুন এখানে আমি দিয়ে দিলাম বিট নুন। 1 টিস্পুন সাদা নুন আর হাফ টিস্পুন বিট নুন দিয়ে এবার এই যে আমলকিগুলো ছাড়িয়ে রেখে দিয়েছিলাম, কোয়া ছাড়িয়ে রেখেছিলাম, আমলকির কোয়াগুলো এর মধ্যে দিয়ে দিয়েছি। দিয়ে এবার ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে নেবো। আমলকিগুলো এতে দিলেই দেখবে গুড়টা আবার একটুখানি পাতলা হয়ে যাবে, লিকুইড মতন হয়ে যাবে। তাই এবার মশলাটা দিয়ে দেবে। তো এখানে হাফ মশলা দিয়েছি আর বাকি হাফ মশলাটা আমি রেখে দিয়েছি। তো এখানে প্রায় 1.5 চামচ মতন মশলাটা আমি দিয়ে দিলাম। দিয়ে এবার ভালো করে এটাকে নাড়িয়ে চাড়িয়ে একটু ফুটিয়ে নেবে। নিয়ে যখন দেখবে গুড়টা আবার একটু ঘন হয়ে এসছে, ব্যাস তখন গ্যাসটা অফ করে এটাকে ঠান্ডা করে নেবে। ঠান্ডা করে নিয়ে পরিষ্কার শুকনো বয়ামে কিংবা এরকম কাঁচের জারের মধ্যে এই আমলকির টক মিষ্টি আচারটি সারা বছরের জন্য তোমরা স্টোর করে রেখে দিতে পারো। সারা বছর এই আমলকির টক মিষ্টি আচারটি খেতে দুর্দান্ত লাগে। ডাল ভাতের সাথেই খাও কিংবা রুটি পরোটার সাথেই খাও, কারণ আমলকি যে কোনো খাবারকে কিন্তু সুন্দরভাবে হজম করিয়ে দেয়। আর এই শীতকালে আমরা অনেকেই একটু বেশি খাই, বেশি নানান রকমের জিনিস তৈরি করে আমরা খাই। তার সাথে যদি 1 চামচ করে আমলকির আচার খেয়ে নাও তাহলে বদহজম হবে না, পেট ভার করবে না, গ্যাস অ্যাসিডিটি হবে না। ভীষণ উপকারী, আর বিশেষ করে এটি গুড় দিয়ে তৈরি করা, তাই খুবই উপকারী আমলকির এই আচার। বেশি করে তৈরি করে তোমরা স্টোর করে রেখে দিতে পারো সারা বছরের জন্য। কোনো ফ্রিজেও রাখতে হবে না, এমনি এই বয়ামেই খুব ভালো থাকবে। শুধু খেয়াল রাখবে ভিজে চামচ মানে এর মধ্যে দেবে না। ভিজে চামচ কিংবা ভিজে কোনো কিছু দিয়ে যদি দাও জলের ফোঁটা পড়লেই কিন্তু ফাঙ্গাস ধরে যাবে, তাই ভিজে জিনিস দেবে না। এবার যে কোরানো আমলকিটা ভাপিয়ে রেখেছিলাম সেটি আমি নিয়ে নিয়েছি, আর 5-6টা মতন কাঁচা লঙ্কা কুচি করে নিয়েছি। এখানে দেখো আবার আমি কড়া পরিষ্কার করে কড়া ধুয়ে এখানে কড়া শুকিয়ে নিয়েছি। এই কড়ার মধ্যেই আবার আমি দিয়ে দিচ্ছি 1.5 বড় চামচ মতন সর্ষের তেল। সর্ষের তেলটা দেওয়ার পরে আমি এখানে 1 চামচ মেথি দিয়ে দিচ্ছি। তো 1 থেকে 1.5 চামচ মেথি দেবে, আর দেবে একটু হিং। এখানে হিং দিয়ে আর 1 চামচ আমি দিয়ে দিলাম এখানে কালো জিরে, আর দিয়ে দিচ্ছি আমি এখানে 1.5 চামচ মতন মৌরি। এবার এই মশলাটাকে একটু নাড়িয়ে চাড়িয়ে নেবো। তেলটা দেওয়ার সঙ্গে সঙ্গেই মশলাগুলো দিয়ে দেবে, তেল গরম হওয়ার প্রয়োজন নেই। তো এখানে তারপর আমি দিয়ে দিচ্ছি 2 চামচ মতন ধনের গুঁড়ো, হাফ চামচ হলুদ গুঁড়ো আর হাফ চামচ শুকনো লঙ্কার গুঁড়ো। এই মশলাটা এর মধ্যে দিয়ে এবার এটাকে একটু নাড়িয়ে চাড়িয়ে নেবো। এই মশলা খুব বেশি ভাজবে না এবং তেলটাও খুব বেশি গরম করবে না, তেল থেকে যেন ধোঁয়া না ছাড়ে সেটা খেয়াল রাখবে। তেল জাস্ট একটু হালকা একটু গরম হলেই সমস্ত মশলাপাতিগুলো দিয়ে লঙ্কাটা দিয়ে নাড়াচাড়া করে নিয়েই ভাপানো এই যে কুড়িয়ে রাখা ভাপানো যে আমলকিটা সেটা দিয়ে দেবে। দিয়ে এবার ভালো করে এটাকে নাড়িয়ে চাড়িয়ে এই মশলার সাথে মিশিয়ে নিতে হবে আমাদের। এইভাবে ভালো করে মশলার সাথে ওই ভাপানো আমলকিটা মিক্স করে নেবে। এত টেস্টি হয় বন্ধুরা এটা খেতে, এটা ইনস্ট্যান্ট খেতে পারবে তোমরা। এবার এখানে 1 টিস্পুন আমি দিয়ে দিলাম সাদা নুন, আর হাফ টিস্পুন এখানে দিয়ে দিচ্ছি আমি বিট নুন। দিয়ে আবার এটাকে ভালো করে মিক্স করে নেবে। নুনটা খুব ভালো করে মিশিয়ে নেবে, আর একদম লো ফ্লেমে, মানে এই যে দুটো রেসিপি দেখাচ্ছি দুটো রেসিপির মধ্যেই ফ্লেম কিন্তু হাই করবে না, একদম লো ফ্লেমে আস্তে আস্তে এটি রান্না করবে। এবার যে ওই ভাজা মশলাটা রেখে দিয়েছিলাম সেই ভাজা মশলাটা 1.5 চামচ মতন এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এবার এটাকে ভালো করে মিক্স করে নেবে, ভালো করে মশলার সাথে আমলকি মিশিয়ে নেবে। নিয়ে ব্যাস এটাকে ঠান্ডা করে নেবে। একটু ঠান্ডা করে নিয়ে শুকনো পরিষ্কার বয়ামের মধ্যে অথবা কাঁচের জারের মধ্যে এটিও ভরে রেখে দেবে। তাহলে বন্ধুরা আজকে 2 রকম আমলকির আচার দেখালাম, একটা নোনতা আচার, একটা মিষ্টি আচার। তো এই নোনতা আচারটা তোমরা ইনস্ট্যান্ট খেতে পারবে, এখনই এটা খেতে পারবে। এ না যে এটাকে তোমরা 7 দিন রোদ্দুরে রেখে তারপর খেতে হবে, তা না, এটা সঙ্গে সঙ্গে খেতে পারো। অসম্ভব সুন্দর খেতে হয়, অসম্ভব টেস্টি খেতে হয়। রুটি পরোটা ডাল ভাত যে কোনো কিছুর সাথে দারুণ সুন্দর খেতে লাগে দুটি আচারই। ভালো করে চামচ দিয়ে চেপে চেপে বয়ামে ভরার পর তারপর কি করবে,
আবার কড়ার মধ্যে 1 বড় চামচ মতন তেল দিয়ে নেবে, 1 থেকে 1.5 বড় চামচ সর্ষের তেল দিয়ে তার মধ্যে আবার 1/2 চামচ মতন একটু নুন দেবে আর 1/2 চামচ শুকনো লঙ্কার গুঁড়ো দেবে, দিয়ে এই তেলটাকে একটু গরম করে নেবে। একটা ফুট আসা অবধি গরম করবে, বেশি না। জাস্ট দেখো একটু সবে জাস্ট একটা ফুট এসছে, গ্যাসটা অফ করে দেবে। গ্যাস অফ করে দিয়ে তেলটা একটু উষ্ণ গরম যখন থাকবে, এই বয়ামে আচার ভরে রেখেছি যে বয়ামটা, এটা ওপর থেকে দিয়ে দেবে। দিয়ে এবার এটা তেলটা দেওয়ার পরে ঢাকনি আটকে রেখে দেবে। সারা বছর তোমাদের এই আমলকির আচার অ্যাজ ইট ইজ থাকবে, একটুও নষ্ট হবে না, কারণ ওপরে এই তেলটা এরমভাবেই থাকবে। যখন খাবে তখন চামচ দিয়ে আমলকির আচারটা নিচের দিক থেকে বার করবে, বার করে একটা সাইড থেকে তেলটা সরিয়ে নিচের দিক থেকে বার করে আমলকির আচারটা খেতে পারবে এইভাবে। এটা ইনস্ট্যান্টও খেতে পারো, আবার 1 বছরের জন্য স্টোর করে রেখে দিয়েও দুটি আচারকেই কিন্তু খেতে পারবে। দুর্দান্ত লাগে খেতে। অবশ্যই আমলকির এই রেসিপি ট্রাই করো। আজকের রেসিপি ভালো লেগে থাকলে লাইক দিও, চ্যানেল সাবস্ক্রাইব করো।